সত্য যে কঠিন কঠিনের ভালোবাসিলাম, সে কভু করে না বঞ্চনা। আসি। দাঁড়াও, তুমি ফিরে যাও। তুমি তাহলে এখন সেবার কাছে যাবে? পাগল শাকো নারাস না। মানে? ওর কথা মনে ছিল না? এখন মনে হচ্ছে? হ্যাঁ। কখন যাবে? যখন খুশি। ওর সাথে তোমার কি? তুমি যা ভাবো। তুমি কি জানো তুমি একটা চরিত্রহীন? জানলাম। এখন যাও, দূর হও। হ্যাঁ, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশে প্লেন দেখো। আর যাওয়ার আগে তোমাকে একটা কবিতা লাইনও দিয়ে গেলাম। কি? ভালোবাসা মিথ্যে কথার অন্য নাম। এইমাত্র আকাশে ওরা এয়ারক্রাফটের মতো, যে কেবলই হারিয়ে যেতে জানে। গেট আউট। আপনি তাহলে তপনের সেই বাবা? সেই বাবা না, একমাত্র বাবা। একমাত্র বাবা? লক্ষণ? সেবা বলছিল আপনি নাকি কমিউনিস্ট না যেন কি ছিলেন? বিলক্ষণ। কমিউনিস্ট? আচ্ছা, কমিউনিজমে কি ভদ্রলোকের সংজ্ঞা নেই? না, মানে কার্ল মার্কস আর ফ্রেডরিক অ্যাঙ্গেলস কোনো কিছু বলে যাননি। তবে জা পল সার্ত্র উনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, শুনি তিনি ভদ্রলোকদের সম্পর্কে কি বলেছেন শুনি। হ্যাঁ, তিনি বলেছিলেন যে তারাই হচ্ছে ভদ্রলোক যারা প্রতি রাতে ওই কাজটি করে এবং সকালবেলা খবরের কাগজ পড়ে। মানে? মানে রিডিং নিউজ পেপার, ডেইলি পেপার। আর রাত্রে ওই কাজটা মানে? রসিকতা করার একটা সীমা আছে। আপনি তো ভদ্রলোকের সংজ্ঞা জানতে চাইলেন। সেবা, সেবা। যে মা, চিনি দাওনি তো? না। এবার বলো কি? আগে এই ঝামেলা বিদায় কর। মানে? আমাকে আমাকে বিদায় করার কথা বলছে। বাবা, উনি খেয়ে যাবেন। না মা, আজকে চা পর্যন্ত থাক, ওনার কথায় আমি অনেক আপ্যায়িত হয়েছি। দেখুন, আমি এতক্ষণ কোনো ফালতু কথা বলিনি। যা বলেছেন আপনি বলেছেন। তথাস্তু। আমি আপনি এখনই যেতে পারবেন। তা তো বটেই, আমি তোমাকে যা বলতে এসেছি সেটা তো এখনো বলা হলো না। বাবা, তুমি একটু যাও তো। না, আমার সামনে বয়ান করতে বলো। বাবা। আমি যাব না। ঠিক আছে, আপনি বলেন। শোনো মা, আমি আমার তপনের পাশে তোমাকে চাই। উত্তরটা শুনি। ভাইজান, ও কি বলবে আপনি বলেন। এর উত্তর আমার জানা নেই। চাচা, প্রসঙ্গটা এখন থাক না। না, থাকবে না। হ্যাঁ, থাকবে। আমি এই প্রস্তাবটা অঙ্কুরই বিনষ্ট করতে চাই। বি স্ট্রেট। দে, ভাই সাহেবের হাসির উত্তর দে। বাবা প্লিজ। একজন আসামির ছেলের সাথে প্রশ্নই আসে না। আমি কিন্তু আসামি না, আমি হচ্ছে বাঙালি।
আর আসামি বলতে আপনি যদি অ্যাকিউজড মিন করে থাকেন তাহলে সেটা ভুল করেছেন। আমি একজন কনভিক্ট, সাজাপ্রাপ্ত। আমি এটা শুনে কি নাচবো? হ্যাঁ, বাহ, সে ফাটক খেটেছে, দে তালি দে, হ্যাঁ বাবা দে। দেখুন, আমাকে দুবার শাস্তি দেবেন না প্লিজ। একই কারণে একজন মানুষ দুবার শাস্তি পেতে পারে না। আচ্ছা মা, তুমি বলো তো, শুড এনিবডি বি ভিক্সড টুয়াইস ওভার দ্য সেম কজ? প্লিজ আপনি এবার থামান। ঠিক আছে, তোমার বাবার কথা আমি ফাটক খাটা আসামি, ঠিক আছে, কিন্তু কিন্তু তপন তো তা না। আমার জন্য সে কেন শাস্তি পাবে? हेरिडिटी हेरिडिटी। বাবা, अरे बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। देख 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 देख, दांत देख, চেহারাটা দেখ। আমি হাসি নিশ্চিন্ত হয়ে। কি ভেবেছেন ও রাজি? সে কথা না, ওই যে আপনি বললেন কি যেন হেরিডিটি নাকি, হ্যাঁ হ্যাঁ সেটাই। ওটা ওর মায়ের কাছ থেকে পেয়েছে, আমার দিক থেকে ও কিচ্ছু পায়নি। আপনি থামবেন না? আচ্ছা মা, থামলাম। থ্যাংক ইউ। যত মা, একটু ভাত দে, আমি ভাত খেয়েই যাব। বাবা ওঠো, গোসল করো, যাও। আমি যেতে পারি, তবে তোকে আমাকে কথা দিতে হবে। তপনের ব্যাপারে তুই হা বা না কিছুই বলতে পারবি না। আচ্ছা, আমি কথা দিলাম। হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও আল্লাহ। জানেন আঙ্কেল, তপনের সাথেও বাবা ঠিক একদম এরকমই করে। ওদের দুজনের একদমই বনে না। তোমার বাবা একজন ভালো মানুষ। কিভাবে বুঝলেন? আমি যুদ্ধে কিছু মানুষ দেখেছি, আর জেলখানাতেও দেখেছি। একটা কথা আছে, বলা হয় যুদ্ধে আর জেলখানায় না গেলে মানুষ চেনা যায় না। চাচা, একটা কথা বলবো? বলো মা। তপন আমাকে ভালোবাসেনি। ও, আপনি ভুল করেছেন। আপনার ধারণাটা অমূলক। তোমাকে সে অপছন্দ করে? না, হ্যাঁ, মানে কোনটা? করে না। কি করে? অবহেলা। তার মানে তো সে তোমাকে ভালোবাসে। ও সেটা আপনার বন্ধুর মেয়েকে বাসত। কে, লিথি? জি। মা শোনো, আমি তোমার সঙ্গে বাহাস করব না, শুধু একটা প্রশ্ন করব। করি? জি। আচ্ছা মা, তুমি কি ওকে ভালোবাসো? বাড়ি থেকে আছে নাকি আঙ্কেল? আঙ্কেল সালাম আলাইকুম। ভালো? সেবাকে একটু ডাকবেন? হুম সে নেই? হুম আমি ডাকবো? হুম সরি আঙ্কেল, ডোন্ট মাইন্ড। সেবা, সেবা।
আমার জয়েনিং আর ওনার ইন্টার্নশিপ। হ্যাঁ, বাবা আমাকে ফোন করেছিল। ডিসিশন ইজ ইয়োর্স। না রে, ডিসিশনটা বাবার। উনি কি বলবে তা তো তুমি আগেই জানো। আমার ব্রিফিং পরে, আগে ঝুট ঝামেলা বিদায় করো। মানে কি? স্যার উনি আমাকে মেন করেছেন। জি স্যার, উনি অনেক হাসাতে পারেন। দেখো ভাইয়া, ও কিন্তু আমাকে ক্লাউন বলেছে। প্লিজ গেট হিম আউট। আচ্ছা অনেক, তুমি আপাতত আমাদের অফিসের একজন ডিরেক্টরের পিএস হিসেবে কাজ করবে, মানে ওনাকে কাজ বুঝে নিতে সাহায্য করবে। স্যার ডাইরেক্টরকে আমি কি বোঝাবো? মানে আমি যদি আপনার কথাটা ঠিক শুনে থাকি। না, তুমি ঠিকই শুনেছ। আসলে ওর বাবা ছিলেন আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার কাম ডিরেক্টর। সে তার বাবার অবর্তমানে ও, সমটো ডাইরেক্টর। রাইট, আইনে বোধহয় তাই বলে। জি স্যার। সে তাই হয়েছে। এখন আমার অ্যাবসেন্সে সে যাতে ঠিকঠাক মতো ব্যাংক চালাতে পারে, তার জন্য কি কি পেপারস লাগবে সেটা তুমি একটু দেখো। স্যার এটা জয়েন্ট স্টক কোম্পানি না? পরিচালক হিসেবে কোনো নাম উঠেছে? না। তাহলে তো স্যার আইনত উনি সেটা নন। সাকসেশন সার্টিফিকেট দিতে হবে আর প্রেয়ার লাগবে। স্যার এগুলি কি করা হয়েছে? না, সেটাও করা হয়নি। এই পণ্ডিত, আপনাকে তো বেতন দিয়ে রাখাই হয়েছে এগুলো করার জন্য। জান যে সেগুলো করেন। আরে কি আশ্চর্য, তুই ওর সাথে এরকম করছিস কেন? দেখো না ভাইয়া, সব জানতার মতো ভরভর করছে, মনে হয় পৃথিবীর সব কিছু হয়ে যান। আরে ওর জানাটা কি দোষের? সেটাই। গেট লস্ট। আচ্ছা শোন, তুই একটু ওই নীলের অফিসটা ওকে দেখিয়ে দে, যা। আমাকে কি ওর পিয়নের চাকরি দিচ্ছ? না 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 না, মানে আমি আপনার পিয়ন ম্যাডাম। চলুন ম্যাডাম, চলুন। জি, আফটার ইউ প্লিজ। ইয়েস। আসি স্যার। আচ্ছা, ওই নীল ম্যাডাম কি এসেছে? ঠিক আছে, আসলে একটু আমাকে ইনফর্ম করবেন। আমি শাহেদ সাহেবের কাছে এসেছিলাম। উনি কি আছেন? জি, উনি আছেন। আপনি একটু বলুন। হ্যাঁ স্যার, নীল নামের একজন আপনার সাথে দেখা করতে এসছে। জি স্যার, আপনি এখন যেতে পারেন। এখান থেকে বের হয়ে প্রথম ডান দিকের রোডটা। প্লিজ বি সিটেড। থ্যাঙ্কস। ইউ আর ভেরি পাংচুয়াল। বি স্ট্রেট। চা কফি? নো থ্যাঙ্কস। ওকে। দেখুন, মুখে বলুন শুনি। আপনার ইচ্ছা, তবে সিং ইজ বিলিভিং। কি দেখব বা কি বিশ্বাস করব? আমি আপনার বাবার কাছে সুদে আসলে 5 কোটি টাকা পাবো। 3 কোটি। ইন্টারেস্ট দেবেন না? মামলা করবেন? সেটা তো নির্ভর করছে আপনার উপর। এই যে আপনার উপর নোটিস।
মানে কোর্টে যাওয়ার দরকার নেই? আপনার যেখানে খুশি সেখানে যান। আপনি সেটেল করতে চান না? আগে বলেছিলেন 3 কোটি, এখন বলছেন 5 কোটি, আর কালকে বলবেন কিছুই বলবো না। মানে? টাকা চাওয়াটা আসলে একটা উপলক্ষ মাত্র, এটা আসলে রিলেশন বিল্ড আপের জন্য। আপনার সাথে কিসের রিলেশন? আপনি আপনি রিলেশনের মর্ম বুঝেন? ঠিক আছে, খারাপ রিলেশনই হোক, তবু তো রিলেশন। ওই যে বলে না, ব্যাড রিলেশন ইজ বেটার দ্যান নো রিলেশন। আপনি আর কিছু বলবেন? ফরগেট ইট, মেলানো হাত। আপনার মতলবটা কি শুনি? বল, ভূমিকা না করে সরাসরি বলি। বলেন। আপনার বাবার লিখি গ্রুপের শেয়ারগুলো আমাকে লিখে দিন। এখনই ভাবার দরকার নেই, আপনি বাড়ি যান, ঠান্ডা মাথায় নিয়ে তারপর ভেবে বলুন। আপনি এখানে বসবেন নাকি ওই অফিসে, নাকি পিতৃঋণ শোধ করবেন যেখানে আপনার বাবা ন্যূনতম সম্মানও পান? আর আমি জানি লিমনের সাথে আপনার সম্পর্ক, লিমনের অবস্থান কি সেটাও আমি জানি। মানে ওর বাবা ওকে কিভাবে মূল্যায়ন করে। আচ্ছা, তুমি কি সেলিম আনারকলির প্রেমের ইতিহাসটা জানো? না, শুনবে? ছোড়ার কোনো রুচি নেই। তাহলে থাক। আচ্ছা শুনি, বলেন। আকবর দি গ্রেট, এর নাম কি জানো? সম্রাট আকবর। হ্যাঁ। সেলিম তারই জ্যেষ্ঠ সন্তান, আর আনারকলি তার রক্ষিত। সেলিম সেলিম সেই আনারকলিকে ভোগ করার শাস্তি হিসেবে পেল কাবুল নির্বাসন, আর আনারকলি জীবন্ত কবর। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা খোলে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি